जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। जून 23 जून ना আমাদের তেসরা জুলাই চলছে। তেসরা জুলাইয়ের শেষের দিকে প্রায় চলে গেছি। আমরা পড়ছিলাম, আমরা যখন ভগবানকে ভালোবাসি তখন যেন আমরা নিজেদের দুভাগ করে ফেলি। আমি আমার অন্তরাত্মাকে ভালোবাসি। ব্যাখ্যা হচ্ছে এরকম, ঈশ্বর আমাকে সৃষ্টি করেছেন, আবার আমিও ঈশ্বরকে সৃষ্টি করেছি। আমরা ঈশ্বরকে আমাদের অনুরূপ করে সৃষ্টি করে থাকি। আমরা ঈশ্বরকে আমাদের অনুরূপ করে সৃষ্টি করে থাকি। আবার আমরাই ঈশ্বরকে আমাদের প্রভু হবার জন্য সৃষ্টি করে থাকি। ঈশ্বর আমাদের তার দাস করেননি। যখন আমরা জানতে পারি আমরা ঈশ্বরের সঙ্গে এক, ঈশ্বর আমাদের সখা, তখনই প্রকৃত সাম্যাবস্থা লাভ হয়, তখনই আমাদের মুক্তি হয়। সেই অনন্ত পুরুষ থেকে যতদিন তুমি আপনাকে এক চুলও তফাৎ করবে ততদিন ভয় কখনো দূর হতে পারে না। তার দেখুন কি অদ্ভুত কথা, স্বামীজি সুন্দর ব্যাখ্যা করছেন যে কি করে আমরা তার দাস হলাম। আমরা তার দাস হলাম ভয়ে। আমরা ছোট এবং তিনি বিশাল বড়, এবং ছোট হিসেবে আমি বড়কে সমীহ করি, এবং আমরা ঈশ্বরকে প্রভু হবার জন্য সৃষ্টি করে থাকি। কিন্তু ঈশ্বর তিনি তো আমাদের দাস করেননি। আমরা তাকে প্রভু বলে ডাকি, প্রভু করেছি বলেই নিজেরাই দাস বনে আছি। ঈশ্বর আমাদের দাস করেননি, এটা আমাদের কীর্তি। কারণ ঈশ্বর ভগবান তো স্বয়ং নিজেই বলছেন সুহৃদং সর্বভূতানাম, আমি সবার সখা, সুহৃদ। সেটাকে মান্যতা না দিয়ে আমরা বলি যে প্রভু। এখন দাস একটা ভাব, সে ভাবটা যে নেই তা না। আমরা এই জগতে দেখতে পাচ্ছি দাস এবং প্রভু রয়েছেন, কিন্তু এই ভাবটাকে স্বামীজি একদম পছন্দ করেন না। এই ভাবটা মানে দাসের অধিকারই নেই প্রভুকে ভালোবাসার, প্রভুকে ভয় করে। সেজন্য ভালোবাসা যখন থাকে তখন সাম্যাবস্থা আসে। ঈশ্বর যখন সখা, তিনি বলছেন আমি তোমাদের সখা, আমি তোমাদের সুহৃদ। এই ভাবটা
খুব ভালো ভাব, ব্যথার ভীতি আবার আনন্দের সঙ্গী, তখনই প্রকৃত সাম্যাবস্থা আসে। এই কি বলে মুক্তি। সেই অনন্ত পুরুষ যেদিন থেকে, অনন্ত পুরুষ থেকে যতদিন তুমি আপনাকে এক চুলো তফাৎ করবে, ততদিন ভয় কখনো দূর হতে পারে না। অভয় হচ্ছে একত্বে। একত্ব দ্বিতীয় বস্তু যখনই দেখব তখনই তার থেকে আমাদের ভয় লাগে। এই যে স্বয়ং শিব একটা সাপকে গলায় জড়িয়ে ধরে আছে, এটাকে বলে যে অনেকে রহস্য করে বলে সাপ আর কি, ওটা হচ্ছে শিববাবুর মাফলার। শিববাবুর মাফলার, শীতের দেশে থাকেন তো মাফলার জড়িয়ে আছেন, তা সব ঠিকই আছে। তা আমাদের ভয় হয়, সাপকে দেখলে আমরা ভয় পাই, কিন্তু সাপের থেকে আমি আলাদা তো নই, তাই যদি হই তাহলে তাকে ভয় পাবো কেন? একত্ব দেখলে আর ভয় পাবো, আমি ছাড়া আর কিছু নেই, সেই ভাবনাটাই একত্ব। তখন বাঘে, ওই যে আমরা অনেক সময় শুনি যে বাঘ, সিংহ, হরিণ সব একসাথে বুদ্ধদেবের কাছে ঘুরে বেড়াতো, তারা বৈরি তো ভুলেছে, তাহলে খেত কি কে জানে, একজন তো আরেকজনের খাদ্য। এই ভাবনাটা কিন্তু বিশাল। প্রেম এক করে, ভালোবাসা। আচ্ছা, ভগবৎ সাধনা করে ভগবানকে ভালোবেসে জগতের কী কল্যাণ হবে, আমরা কাজকর্ম ছেড়ে দিয়ে ভগবানের সাধনা করে ভগবানকে ভালোবাসি, এতে জগতের কল্যাণ হবে, এসব ভাবি। বলছেন স্বামীজি, বোকার মতো এসব প্রশ্ন করো না। মানে যারা একেবারে ঐহিক, এই জগতের লোক, একদম সংসারের লোক, আসক্তি নিয়ে থাকে, তারা বলে এই ভগবৎ সাধনা করে সময় নষ্ট করছো কেন, ভগবানকে ভালোবেসে জগতের কী কল্যাণ হবে। এসব প্রশ্ন বোকার মতো করো না। চুলোই যাক জগৎ, ভগবানকে ভালোবেসো, আর কিছু চেয়েও না, জগতের কল্যাণও চেয়েও না। ভালোবাসো এবং অপর কিছু প্রত্যাশা করো না। ভালোবাসো, যার কাছ থেকে প্রত্যাশা করবে সেটাকে তখন ভালোবাসা বলে না, সেটাকে বলে দোকানদারি। জিনিস নাও, টাকা নাও, জিনিস দাও, এরকম হবে। আমি তোমাকে দিলাম, তুমি আমাকে দাও। ভালোবাসা আর সব মতান্তর ভুলে যাও, ভালোবাসো আর সব মতান্তর ভুলে যাও। প্রেমের পেয়ালা পান করে পাগল হও, বলো হে প্রভু আমি তোমারই, চিরকালের জন্য তোমারই, আর সব ভুলে গিয়ে ঝাঁপ দাও। এখানে ভক্তিযোগের কথা হঠাৎ চলে এলো, সেখানে অনেক বর্ণনা আছে, শেষেও আছে সুন্দর বর্ণনা। ঈশ্বর বলতে যে প্রেম ছাড়া আর কিছুই বোঝায় না। এটা সুন্দর এক্সাম্পল দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। বলছেন একটা বিড়াল তার বাচ্চাদের ভালোবেসে আদর করছে দেখে সেখানে দাঁড়িয়ে যাও আর ভগবানের উপাসনা করো। আমরা হয়তো চলে যাই, একটা বিড়াল কেন, কুকুরছানা, মা কুকুরছানাকে মা আদর করছে, দুধ খাওয়াচ্ছে, যত্ন করছে, ওইখানে ভগবানের আবির্ভাব হয়েছে, প্রেমের আবির্ভাব অক্ষরে অক্ষরে সত্য, একথা বিশ্বাস করো। আমরা
খুঁজতে যাই, তাকে খুঁজে বেড়াও। খুঁজে বেড়াচ্ছ তোমরা, বলছে তাকে খুঁজে বেড়াও না, বেরিয়েও না। চারদিকে যা দেখছো সেখানেই দেখবে ভগবানের ভালোবাসার প্রকাশ। জীব জগৎ, মনুষ্য, লতা পাতা, লতাগুলো গাছকে জড়িয়ে জড়িয়ে উঠছে, গাছ তাদের আশ্রয় দিয়েছে। এইসব বলছেন যে খুঁজো কেন, তার ভালোবাসাটা সর্বত্র ছড়িয়ে আছে। দেখো, বেড়ালের মধ্যেও দেখতে পাচ্ছ, কুকুরের মধ্যেও দেখতে পাচ্ছ। আমি তোমার, সর্বদা বলো আমি তোমার। কারণ আমরা সর্বত্র ভগবানকে দর্শন করতে পারি। তিনি প্রত্যক্ষ রয়েছেন, তাকে শুধু দেখে যাও। সেই বিশ্বাত্মা জগজ্যোতি প্রভু সর্বদা তোমাদের রক্ষা করুন। স্বয়ং ভগবান বিবেকানন্দ এখানে তিনি সেই খ্রিস্টের ভূমিকায় যেন বলছেন, সেই বিশ্বাত্মা জগজ্যোতি প্রভু সর্বদা তোমাদের রক্ষা করুন। কত উচ্চ তানে তিনি তার উপদেশ রাখছেন। তিনি স্বয়ং যিশু যেন, নির্গুণ পরব্রহ্মকে উপাসনা করা যেতে পারে না। সুতরাং আমাদেরকে আমাদেরই মতো প্রকৃতি সম্পন্ন তার প্রকাশ বিশেষকে উপাসনা করতেই হবে। নির্গুণ পরব্রহ্মকে উপাসনা করা যেতে পারে না, তার তো রূপ নেই। সেই পরব্রহ্ম তো আমাদের অন্তরাত্মার গভীরে রয়েছেন, সেখানে তো ঘুমের মধ্যেই তাদের দেখতে পাই, মানে বুঝতে পারি, জেগে উঠে। অনুভবও করা যায় না, মন নেই বলে। তা সেই রকম অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য উপাসনা কি করে হবে? উপাসনার তো কোনো ব্যবস্থাপত্রও নেই। সেই জন্য বলছেন আমাদের কি, আমাদের মতো প্রকৃতি সম্পন্ন, আমাদেরই মতো প্রকৃতি সম্পন্ন তার প্রকাশ বিশেষকে উপাসনা করতে হবে। এটাই রবীন্দ্রনাথ গোরাত বলছেন, যখন সে ব্রাহ্ম লিডারের সাথে ঝগড়া হচ্ছে, তার বাক্য বিনিময়, বলছেন যে নিরাকার সত্য, বলে নিরাকার অসম্পূর্ণ, যার প্রকাশ নেই তার আবার পূর্ণতা কোথায়? তাকে প্রকাশ করতে হবে, তার প্রকাশ বিশেষ আছে, অর্থাৎ ঈশ্বর এসে গেছেন, ঈশ্বরের পুত্র এসেছেন, অবতাররা এসেছেন, তার প্রকাশ বিশেষকে উপাসনা করতে হয়। যিশু আমাদেরই মতো মনুষ্য প্রকৃতি সম্পন্ন ছিলেন এবং তিনি খ্রিস্ট হয়েছিলেন। আমরাও তার মতো খ্রিস্ট হতে পারি, আর আমাদের তা হতেই হবে। খ্রিস্ট ও বুদ্ধ অবস্থা বিশেষের নাম। একটা মানসিক অবস্থায় গেলে আমরা এই আনন্দ, এই অবস্থা লাভ করি, প্রাপ্ত হই। যিশু ও গৌতমের মধ্যে সেই অবস্থা প্রকাশ পেয়েছিল। সুতরাং নিরাকার নির্গুণ পরব্রহ্মের প্রকাশরূপে যারা আছেন আমাদের কাছে, তারা খুব সুপিরিয়র সোল, সর্বযুগেই তারা আছেন। আমাদের এই সময়ে তো অনেকেই আছেন, তাদের কাছেই যেতে হয়। যিশু ও গৌতমের মধ্যে সেই অবস্থা প্রকাশ পেয়েছিল। জগন্মাতা বা আদ্যাশক্তি ব্রহ্মের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ প্রকাশ। এইবার একটা অদ্ভুত কথা বলছেন, যেটা বেদান্তের কথা। বেদান্তের নিরাকার কিভাবে সাকার রূপ নিচ্ছেন, এই আদ্যাশক্তি রূপে প্রথম প্রকাশ হচ্ছে মায়া উপহিত চৈতন্যেরই নামই এই শক্তি বা ঈশ্বর।
আদ্যাশক্তি, প্রাইমোডিয়াল এনার্জি, অথবা হিরণ্যগর্ভ, সে যাই বলি, ঈশ্বর যাই বলি না কেন, হিরণ্যগর্ভ মানে গোল্ডেন তার থেকেই জগৎ প্রসূয়তে। জগন্মাতা সেই মহামায়া, জগৎ প্রসূয়তে। ব্রহ্মের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ প্রকাশ। So when Brahman is seen through Maya, space-time condition, appears as ঈশ্বর, হিরণ্যগর্ভ, অথবা বলি জগন্মাতা শক্তি। আদ্যাশক্তি জগন্মাতা। এবং তারপর সেখান থেকেই মানুষের ধীরে ধীরে আবির্ভাব হচ্ছে পঞ্চীকরণের মাধ্যমে। এই জগতের সৃষ্টি, মানুষের সৃষ্টি, জীবের সৃষ্টি, সেটাই বলছেন। তারপর খ্রিস্ট বুদ্ধ তার থেকে প্রকাশ হয়েছেন। আমরাই আমাদের পারস্পরিক অবস্থা গঠন করে নিজেদের বন্ধ করি, আবার আমরাই ওই শিকল ছিঁড়ে মুক্ত হই। আমাদের নিজেদের বন্ধ করি বা নিজেদের বদ্ধ করি। এটা বদ্ধ হবে আত্মা অভয় স্বরূপ। অভয় মানে যেখানে ভয় নেই, দ্বিতীয় বস্তু নেই, সেই জন্যই ভয় নেই। আমরা যখন আমাদের আত্মার বাইরে অবস্থিত ঈশ্বরের উপাসনা করি, তখন ভালো করে থাকি, ভালোই করে থাকি, তবে আমরা যে কী করছি তা জানি না। আমরা যখন আত্মাস্বরূপ জানতে পারি, তখনই ওই রহস্য বুঝি। এটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা সাধারণত তাই করে থাকি যে ঈশ্বর আমাদের বাইরে আছেন, মানে কোন স্বর্গে আছেন। পরে স্বামীজি বলবেন যে এই পৃথিবীটাই সেই সবচেয়ে বড় লোক, পৃথিবীর বাইরে আর অন্য স্বর্গের প্রয়োজন নেই আমাদের। বলছেন যে আমরা যখন আমাদের আত্মার বাইরেই অবস্থিত ঈশ্বরের উপাসনা করি, তখন ভালোই করে থাকি, তবে আমরা যে কী করছি তা জানি না। কিন্তু যখন আমরা আত্মাস্বরূপ জানতে পারি, তখনই ওই রহস্য বুঝি। রহস্য বুঝি মানে কি, সবই আমার ভেতরে আছে। এই একত্বই প্রেমের সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি। ভালোবাসার বস্তুটা বাইরে আছে, দ্বিতীয় বস্তু হিসেবে। আমি তাকে ভালোবাসি, কেন ভালোবাসি, কী করছি তা জানি না। কিন্তু যখন তাকেও জানতে পারি, নিজেও জানতে পারি, তখনই দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে প্রেম এক করেছে, প্রেমই এক করেছে। এই প্রেম ছাড়া দ্বিতীয় বস্তুর অবলুপ্তি হয় না। এটি পার্শ্বিক সুফিদের কবিতায় আছে, একদিন এমন ছিল যখন আমি নারী ও তিনি পুরুষ ছিলেন, আমার বাইরে একজন, আমার আত্মার বাইরে আরেকজন। উভয়ের মধ্যে ভালোবাসা বাড়তে লাগলো, শেষে তিনি বা আমি কেউ রইলাম না। এখন এইটুকু মাত্র অস্পষ্ট স্মরণ হয় যে একসময় দুজন পৃথক লোক ছিল, শেষে প্রেম এসে উভয়কে এক করে দিলেন। সাধারণ নরনারীর প্রেমও তো তাই, মানে কে এখানে একজন, এখানে একজন, 5000 মাইল দূরে আছে, কীভাবে ভালোবাসা হলো, এক হলো। কিন্তু এই এক সময় অনেক সময় থাকে না, এটাই যা বিপদ।
কিন্তু এক করেই, কখনো কখনো থাকে। এবং চৈতন্যদেব, শ্রী চৈতন্যের সঙ্গে রায় রামানন্দের যে কথোপকথন হচ্ছিল সাধ্য সাধন তত্ত্ব, সেটা আপনারা অনেকেই পড়েছেন, জানেন। চৈতন্যদেব বলছেন, এও হয় আর আগে কহ, আর এও বাহ্য, এটাও বাইরের ব্যাপার, আগে কহ, মানে একত্রে, চরম একত্রে। প্রেম বৈচিত্র্য সেখানে যখন গেল তখন বললেন যে মানে এক হয়ে গেছে। সে বলছেন সেখানে, না সো রমণ না হাম রমণী। সেই অবস্থায় বলছেন বিপ্রতীপ, প্রেম বিপ্রতীপ, না সো রমণ, তিনিও পুরুষ নন, না হাম রমণী, আমিও নারী নই, দুহু মম মনোভব পেশ হলো জানি। এই আমাদের দুজনের মন, মনোভব পেশ হলো জানি। মনোভব মানে হচ্ছে মানুষ, মানুষ মানে হচ্ছে মনে জাত, মনে যেটি জন্মে, কামনা বাসনা এইসব। আমাদের মন থেকে এই যে মনোভাবও পেশ হলো, মনোভাব মানে আমার মনের থেকে জাত যে প্রেম বা ভালোবাসা বা কামনা বাসনা, এগুলো পেশ হলো জানি। ওদেরকে পিষে এক করে দিয়েছি। আমাদের দুজনের মনের ভালোবাসাটা দুটো যে আলাদা ছিল, সেটাকে কে যেন পিষে এক করে দিয়েছে। কে করেছে? ভালোবাসাই করেছে। এই বৈষ্ণব ফিলোসফি, এটা আপনারা শুনেছেন, এই পেশ হলো জানি, এটা সবাই অফকোটেড লাইন। এটা কিন্তু না সো রমণ না হাম রমণী, দুহু মনো মনোভব পেশ হলো জানি। এর একটা ব্যাখ্যা আছে, চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা, গৌর কৃপা তরঙ্গিনী টিকা। মনোভাব মানে মনে উদ্ভব, যার জন্ম, সে বাসনা। শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য শ্রীরাধার বাসনা, এবং শ্রীরাধাকে সুখী করবার জন্য কৃষ্ণের বাসনা। এই যে দুটো বাসনা, এই হচ্ছে প্রেম, মনোভাব। এই দুটো বাসনা, এই প্রীতি পারস্পরিক, এই দুটোকে যেন পিষে পেশ হলো, যেন এক করে দিল, অভিন্ন করে দিল। অর্থাৎ উভয়ের মনের বাসনার পার্থক্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল। এটি আমি জানি। কি জানি? পরস্পরের সুখ বাসনা উভয়ের মনকে গেলে দরল করে দিয়ে পিষে এক করে দিল। দুহু মন, উভয়ের মনকে। প্রেম ও প্রকর্ষের প্রভাবে তাদের এমন বিভিন্ন ভাব এক হয়ে গেল। এই হচ্ছে প্রণয়ের পরিণাম। প্রণয়ে স্বীয় প্রাণ, মন, বুদ্ধি, দেহ, পরিচ্ছদ প্রভৃতির সঙ্গে কান্তের প্রাণ, মন, বুদ্ধি, দেহ, পরিচ্ছদ এক ভাবনা করা হয়। এই প্রণয় যতই গাঢ়তা লাভ করে, এই ঐক্য ভাব তত গাঢ়তা প্রাপ্ত হয়। প্রেম পরিপাকের এই গাঢ়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঐক্যেরও গাঢ়তা বেড়ে যায়। শেষে এমন এক অবস্থায় উপনীত হয় যখন কান্তা কান্তের চিত্তের কোনরূপ ভেদ আর লক্ষিত হয় না, যখন তাদের চিত্ত প্রভৃতির ভেদজ্ঞান সম্যক রূপে
চলে যায়, বিদরিত হয়। এই বলছেন, এই নাম, এই প্রেম মহাভাব প্রাপ্ত হয়। মহাভাব, প্রেমের এই মহাভাবে বলছেন রাধা এবং কৃষ্ণের চিত্ত গলে যায়। এমন হয় যে পৃথকত্বের কথা ভ্রমেও আর মনে উদিত হয় না। এই অবস্থায় কেই বা পুরুষ, কেই বা রমণী, রাধাকৃষ্ণের মনে এরূপ কোনো ভাব উদিত হতে পারে না। তবু তাদের চিত্তের ভেদ ভ্রমের অবস্থা না সুরমণ। এই পদে রাধা প্রেমের এই অবস্থার কথা, এই প্রেমের মহাভাবের কথা সূচিত হচ্ছে। প্রেম পরিপক্ক হলে কীরকম হয়? রাধা শ্রীকৃষ্ণের পরস্পর ভেদজ্ঞান দূর হয়, উভয়ের চিত্তকে এই প্রেম পিষে ফেলে এক করে দেয়। পেশল, এই পেশল কথাটা খুব সুন্দর। এটা হচ্ছে বৈষ্ণব টিকা, এটি খুব সুন্দর, অফকোটেড। ভাবনা না সো রমণ না হাম রমণী দুহু মনোভব পেশল জানি। জ্ঞান অনাদি, অনন্তকাল বর্তমান। ঈশ্বর যতদিন আছেন, জ্ঞানও ততদিন আছেন। যে ব্যক্তি কোনো আধ্যাত্মিক নিয়ম আবিষ্কার করেন তাকেই ইন্সপায়ার্ড বা প্রত্যাদিষ্ট পুরুষ বা ঋষি বলি, এবং তিনি যা প্রকাশ করেন তাকে রিভিলেশন বা অপৌরুষেয় বাণী বলি। কিন্তু এরূপ অপৌরুষেয় বাণীও অনন্ত। এমন নয় যে এ পর্যন্ত যা হয়েছে তাতেই তা শেষ হয়ে গেছে, এবং এখন অন্ধভাবে তার এ পর্যন্ত যা হয়েছে তাতেই শেষ হয়ে গেছে এবং এখন অন্ধভাবে তার অনুসরণ করতে হবে, তা নয়। কোথা থেকে কোথায় চলে এলো, কি একটা লফটি আইডিয়া ছিল। দেখুন এখানে ভগবান অনন্ত, তার জ্ঞান অনন্ত, তার বাণীও অনন্ত। তার বাণী একবার বলা হয়ে গেছে বলে আর প্রয়োজন নেই তা নয়। তাদের বাণী এখনো অন্ধভাবে বিচার বিবেচনা না করে অনুসরণ করতে হয়। যিশুর বাণী এই যে ইন্সপায়ার্ড টক্স, ইন্সপায়ার্ড ম্যান, প্রত্যাদিষ্ট পুরুষ, যার ভেতরে জ্ঞান হয়েছে, সে জ্ঞান অনন্ত, ভগবান অনন্ত, তার বাণীও অনন্ত। সেই যুগকে অতিক্রম করে অনন্তকালের জন্য সেই বাণী ভ্যালিড, তার ক্ষয় নেই, তার হীন অবস্থা প্রাপ্তি নেই। এটা খুব সুন্দর জিনিস। স্বামীজি আবার একটু প্র্যাকটিক্যাল, একবারে স্টার্ট প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে চলে আসছে। বলছেন যে এই যে ইংরেজরা হিন্দুদের ভারতবর্ষকে জয় করেছে, এই যে বিজেতা, তারা হিন্দুদের ধর্মকে এতদিন ধরে সমালোচনা করে এসেছে, এখন তারা নিজেরাই নিজেদের ধর্মের সমালোচনা করছে। কি আশ্চর্য! ভারতবর্ষে এসে হিন্দুদের ধর্মের সমালোচনা করেছে এতদিন ধরে, এখন তারা, সে হিন্দুরা, তারা মানে হিন্দুরাই তাদের নিজেদের ধর্মের সমালোচনা করছে এবং সাহস পায় সেসব করতে, এবং ভাবে তারা স্বাধীন চেতা হয়ে গেছে। স্বামীজি বলছেন এটা একদিক দিয়ে ভালো, কারণ এতে
হিন্দুদের পায়ের বেড়ি ভেঙে দিয়েছে। বলছেন তাদের বৈদেশিক শাসনকর্তারা অজ্ঞাতসারে হিন্দুদের পায়ের বেড়ি ভেঙে দিয়েছে, তাদের স্বাধীনচেতা করে দিয়েছে। তবে একথা ঠিক, হিন্দুরা জগতের মধ্যে সবচেয়ে ধার্মিক জাতি হয়েও তারা ভগবত নিন্দা বা ধর্ম নিন্দা কাকে বলে তা জানে না। তাদের মতে ভগবান বা ধর্ম সম্বন্ধে যে কোনোভাবে আলোচনা করো তাতেই পবিত্রতা, কল্যাণ হয়ে থাকে। আর তারা অবতার বা শাস্ত্র বা ধর্মধ্বজিতার প্রতি কোনো প্রকার কৃত্রিম শ্রদ্ধা বা ভক্তি দেখায় না। এটা হিন্দুদের বৈশিষ্ট্য বললেন। এদিকে এবার বলছেন যে খ্রিস্টের সম্প্রদায় খ্রিস্টকে তাদের নিজের মত অনুযায়ী গড়ে তোলবার চেষ্টা করছেও, কিন্তু খ্রিস্টের ধর্ম সম্প্রদায় মানে খ্রিস্টানরা খ্রিস্টকে তাদের নিজের মত অনুযায়ী করে গড়ে তুলেছে। অর্থাৎ তাদের কাছে খ্রিস্ট অনেকগুলো খ্রিস্ট হয়ে গেল, যে একজন বলে খ্রিস্ট এইরকম। কিন্তু খ্রিস্টীয় জীবন আদর্শে নিজেদের গড়বার চেষ্টা করছে না। খ্রিস্টকে গড়ে তুলছে নিজেদের মতের অনুযায়ী, কিন্তু খ্রিস্টের মত অনুযায়ী নিজেদের গড়ছে না। এটা সমালোচনা করলেন ওদের খ্রিস্টানদের কাছে কথা বলছেন এগুলো। এজন্যই খ্রিস্ট সম্বন্ধে যে সকল গ্রন্থ এইসব সম্প্রদায়ের সাময়িক উদ্দেশ্য সিদ্ধ করার সহায় হয়েছিল, কেবল সেগুলোকেই রাখা হয়েছিল। সেই গ্রন্থগুলির উপর কখনোই কিন্তু নির্ভর করা যেতে পারে না। আর এরূপ গ্রন্থ বা শাস্ত্র উপাসনা সর্বাপেক্ষা নিকৃষ্ট পৌত্তলিকতা, ওটা আমাদের হাত পা একেবারে বেঁধে রেখে দেয়। এই বাইবেলে যা আছে, কোরআনে যা আছে, এখানে জাতিপিটকে যা আছে, সব সত্য। এটাই পৌত্তলিকতা, হাত পা বেঁধে রাখে। এদের মতে বিজ্ঞান কি, ধর্ম কি, দর্শন সব কিছুই ওই শাস্ত্রের মত অনুযায়ী হতে হবে। এই জন্য বিজ্ঞানীদের পুড়িয়ে মারা হতো। তারা যা আবিষ্কার করেছে সেগুলো প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন, তা সত্ত্বেও তাদের শাস্তি মৃত্যুদণ্ড হয়েছিল। যে কটা বেঁচেছিলেন, যে কটা বিজ্ঞানী বাঁচতে পেরেছিলেন, তারা উইথড্র করেছিলেন তাদের বক্তব্যকে। ভয়, এর স্বাধীনতা ছিল না। তো বলছেন এই ভয়ানক অত্যাচার, এটা বিজ্ঞান, ধর্ম, দর্শন ওই শাস্ত্রের মতো হতে হবে, তা নাহলে সব বরবাদ। প্রোটেস্টান্টদের এই বাইবেলের অত্যাচার সর্বাপেক্ষা ভয়ানক অত্যাচার, বাইবেলের অত্যাচার। চতুর্দিকে ছাপিয়ে বিনা পয়সায় বিতরণ হয়। খ্রিস্টানদের সমূহের প্রত্যেকের মাথার উপর একটা প্রকাণ্ড গির্জা চাপানো রয়েছে, আর তার উপর একখানা ধর্মগ্রন্থ, কিন্তু তবুও মানুষ বেঁচে রয়েছে আর তার উন্নতিও হচ্ছে। এতেই কি প্রমাণিত হচ্ছে না যে মানুষ ঈশ্বর স্বরূপ? দারুণ কথা। দেখুন কি বলছেন। Man is the highest being that exists, but the church tries to fit Christ into it. সম্প্রদায়, চার্চ মানে খ্রিস্ট সম্প্রদায়, tries to fit Christ into it. অদ্ভুত কথা। খ্রাইস্টকে চার্চের শেপে আসতে হবে, নট দি চার্চ ইন্টু ক্রাইস্ট।
চারটিই তো খ্রাইস্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তারপর মত নিতে হবে, তা না, মানুষ নয় না। So only those writings were preserved that suited the purpose in hand. Thus the books are not to be depended upon, and book worship is the worst kind of idolatry to bind our feet. এটা বলা হলো যে পুস্তকের নির্দেশ মেনে চলতে হবে, এটি সবচেয়ে বড় আইডোলেট্রি, পৌত্তলিকতা। All has to conform to the book. Science, religion, philosophy, etc. It is the most horrible tyranny. This tyranny of the Protestant Bible. যেটা পড়লাম, এটি নিকৃষ্ট পৌত্তলিকতা। ওটা আমাদের হাত পা একেবারে বেঁধে রেখে দেয়। এদের মতে বিজ্ঞান, ধর্ম, দর্শন এসব ওই শাস্ত্রের মত অনুযায়ী হতে হবে। প্রোটেস্ট্যান্টদের এই বাইবেলের অত্যাচার অপেক্ষা, এই বাইবেলের অত্যাচার সর্বাপেক্ষা ভয়ানক অত্যাচার। This tyranny of the Protestant Bible, a horrible tyranny. Every man in Christian countries has a huge cathedral on his head. এই গোটা চার্চকে তাদের মাথায় নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে, তাদের মাথায় এই বোঝা কিছুতেই ফেলতে পারবে না। অ্যান্ড অন টপ অফ দ্যাট এ বুক, তার মধ্যে আবার বাইবেলটাও রয়েছে। স্বামীজি কী কঠোর ভাষায় তার খ্রিশ্চান ভক্তদের কাছে বলছে, অ্যান্ড ইয়েট ম্যান লিভস অ্যান্ড গ্রোস, তা সত্ত্বেও তোমরা বাড়ছো, বেড়ে উঠছো। Does not this prove that man is God? সুন্দর কথা। কারণটা দেখুন, কারণটা হচ্ছে এটাই, এই ধর্মজগতের এই বিধি নিষেধ এগুলোকে অতিক্রম করেও যে দু চারটে অরিজিনাল ম্যান তৈরি হয়, বেড়ে ওঠে, ওই সক্রেটিসের মতো এদের মতো সব, তা এতে কি মনে হয় না যে মানুষই ভগবান? Man is the highest being that exists, and this is the greatest world. ব্যাস, এটা বলছিলাম আগে। জীবের মধ্যে মানুষই সর্বোচ্চ জীব, আর পৃথিবী হচ্ছে সেই সর্বোচ্চ লোক। This world is the greatest. This is the greatest world. আমরা বলি কোন লোকই সব যাচ্ছে মানুষ, এইটাই পৃথিবী সর্বোচ্চ লোক। আমরা ঈশ্বরকে মানুষের চেয়ে বড় বলে ধারণা করতে পারি না। We can have no conception of God higher than man. So our God is man, and man is God. ঈশ্বরই মানুষ হয়েছেন, মানুষই ঈশ্বর হচ্ছেন। ঈশ্বর মানুষ হয়ে এসেছেন অবতার হয়ে, so that man may become again God. He will show us the path. And we can have no conception of God higher than man. When we rise and go beyond and find something higher, we have to jump out of the mind, out of body and the imagination, and leave this world when we rise to be absolute. আমরা যখন মনুষ্য ভাবের উপরে উঠে যাই আর তার অতীত উচ্চতর কোনো কিছু সাক্ষাৎ করি, তখন
তখন আমাদের এই জগৎ ছেড়ে দেহ মন কল্পনা এসবের বাইরে লাভ দিতে হয়। আমরা যখন মনুষ্যভাবের উপরে উঠি, অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ, সংযম, এই মনুষ্যভাব পাঁচটা, তার মানে এগুলো হচ্ছে আমাদের প্রিরিকুইজিশন, শর্ত। হায়েস্ট মনুষ্য এই ভাবগুলি নেবে, অহিংসা হবে, সত্যনিষ্ঠ হবেন, এইসব হবে, সংযমী হবেন, এইসব নানা রকম যে ভ্যালুসগুলো আছে আমাদের মানুষের ধর্ম হিসাবে, যেগুলিকে আমরা জানি, সেই মনুষ্য ধর্মের উপরে যখন আমরা উঠি, অর্থাৎ দেবভাব প্রাপ্ত হই, মনুষ্যের উপরে ওঠা মানে দেবত্ব প্রাপ্ত হওয়া, দেবভাবের প্রতি আকৃষ্ট হওয়া, তখন কি হয়, যখন অতীত উচ্চতর কোনো কিছু সাক্ষাৎ করি তো বটে, তখন আমাদের এই জগৎ ছেড়ে দেহ মন কল্পনা এসবের বাইরে লাভ দিতে হয়। দেহ মন কল্পনা এসবের বাইরে, অর্থাৎ দেহ মন দেহটা তো হলো বডি, মন, মাইন্ড, জাগ্রত স্বপ্ন, অর্থাৎ সুষুপ্তির রাজ্যে লাভ দিতে হয়। আমরা যখন উচ্চাবস্থায় লাভ করি, সে অনন্ত স্বরূপ হই, তখন আর আমরা এই জগতে থাকি না। আমাদের এই জগৎ ছাড়া অন্য কোনো জগৎ জানবার সম্ভাবনা নেই। আর মানুষই এই জগতের সর্বোচ্চ সীমা। পশুদের সম্বন্ধে আমরা যা জানতে পারি তা কেবল সাদৃশ্যমূলক জ্ঞান। সুন্দর কথা। Man is the apex of the only world we can ever know. All we know of animals is only an analogy. We judge them by what we do and feel ourselves. আমরা নিজেরা যা কিছু করে থাকি বা অনুভব করি, তাই দিয়ে আমরা তাদের বিচার করে থাকি, পশুদের বিচার করে থাকি। আপনারা একদম পশু মানে পশু ভাব নিয়ে যে সমস্ত মানুষ থাকে, আপনারা যখন দেবভাবের উপরে উঠেন, তখন ওইগুলোর কেবল সাদৃশ্য জ্ঞান, অ্যানালজি হিসেবে আসে, যে আমরা ওর মধ্যে ছিলাম, এইভাবেই এগুলো চলে। আমরা নিজেরা যা কিছু করে থাকি, অনুভব করি, তাই দিয়ে তাদের বিচার করে থাকি। সমুদয় জ্ঞানের সমষ্টি সর্বদাই সমান, কেবল সেটা কখনো বেশি কখনো কম অভিব্যক্ত হয় এইমাত্র। ওই জ্ঞানের একমাত্র উৎস আমাদের ভিতরে, কেবল সেখানেই ওই জ্ঞান লাভ করা যায়। সমুদয় কাব্য, চিত্রবিদ্যা, সঙ্গীত কেবল ভাষা, বর্ণ এবং ধ্বনির মধ্য দিয়ে ভাবের অভিব্যক্তি ছাড়া আর কিছুই না। দেখুন, আমাদের মনোজগতের যা কিছু সৃষ্টি বা যা কিছু কাজকর্ম, শরীরের জগৎ, শরীর নিয়ে তো বস্তু জগৎকে আমরা ভালো করে বিচার করে দেখি, ভোগ করি, কিন্তু মনোজগতের পরিমাণ, মানসিক জগতের পরিমাণ আরও অনেক কয়েক কোটি কোটি গুণ বেশি। এবং সেখানে গ্রেডেশন আছে, যে সমুদ্র কাব্য, কেউ ভালো কাব্য লেখেন, খারাপ কাব্য লেখেন, কত কবি আছেন, কত ভালো ভালো কাব্য আছে, কত চিত্রবিদ্যা আছে, ছবি, সবার ছবি এক নয়, এসব আছে।
এবং কত সঙ্গীত বিদ্যা আছে, কত ভাষা আছে, কত বর্ণ আছে, কত ধ্বনি আছে। এগুলো কি? এগুলো হচ্ছে ভাবের অভিব্যক্তি ছাড়া আর কিছু নয়। All poetry, all paintings and music is feeling expressed through words, through colors, through sound, ধ্বনি। মনের ভাবনার কথা বলছে। সমুদায় কাব্য মানে মনোজগৎ আর কি, যেটা আমরা বলি কালচারাল ওয়ার্ল্ড, এগুলো দিয়ে কিন্তু আত্মজ্ঞান লাভ হবে না। এগুলো আমাদের পার্থিব বস্তুর মধ্যেই পড়ে, কিন্তু শুধু আমাদের মনোজাত মানসজাত দ্রব্য সম্ভার, এই কাব্য, চিত্রবিদ্যা, সঙ্গীত মনকে খুব সূক্ষ্ম করে, এবং এই মন খুব ইচ্ছে করলে পরে খুব সহজেই ভগবান সমীপে যেতে পারে, সমাধিস্থ লাভ করতে পারে। সূক্ষ্ম। ধন্য তারা যারা শীঘ্র শীঘ্র পাপের ফল ভোগ করে, তাদের হিসাব শীঘ্র শীঘ্র মিটে গেল। দারুণ কথা। যারা ভাগ্যবান তারা অন্যায় করলে পরে হয়তো সেই ক্ষণেই বা তারপরের দিনই সে অন্যায়ের ফল ভোগ করে ফেলল। তারা খুব ভাগ্যবান। একদিক দিয়ে ভাগ্যবান এই জন্য, কর্মফল তো ভোগ করতেই হবে। যদি দেরিতে ভোগ করে আমাদের সুবিধে হয় না। এই কর্মের জন্য যে এই ভোগটা হচ্ছে, এই রিলেশনটা আনতে পারি না, ভুলে যাই। তখন ভাবি যে আমি তো কিছু করিনি, আমার কেন এর বিপদ এলো। কিন্তু তুমি করেছো, যেদিনে করেছো সেদিনেই যদি আসে তো মহাভাগ্যবান। তোমার চেতনাতে এই বোধ সবসময় জাগ্রত হচ্ছে যে এই কর্মের ফলে তোমার এই নিন্দা বা এই অপমান বা এই শাস্তি এই ভোগ করতে হলো। সেজন্য পাপের ফল যারা ভোগ করে শীঘ্র শীঘ্র তারা ধন্য। ব্লেসেড আর দোজ upon whom their sins are quickly visited, their account is the sooner balanced. Their account is the sooner balanced. তাড়াতাড়ি তাদের ব্যালেন্স শিট, জীবনের ব্যালেন্স শিট ব্যালেন্স হয়ে গেল। এই ব্যালেন্স শিট ব্যালেন্স হয়ে যাওয়াই তো মুক্তি। এক্সেস কিছু থাকলো না। যে এক্সেস কর্মফল থাকবে তবে তোমার জীবন আর একটা পাবো, তখন আর জীবন পাবে না। এক্সেস ফল নেই ভোগ করার জন্য, প্রারব্ধ নেই। যারা শীঘ্র শীঘ্র পাপের ফল ভোগ করে আর দেরিতে যাদের ফল ভোগ করে তাদের খুব ভুগতে হয়। বলছেন, ও টু দোজ, দুঃখটা তাদের, মহাদুর্দৈব তাদের, হুজ পানিশমেন্ট ইজ ডেফার্ড, ইট ইজ দ্য গ্রেটার। তাদের বেশি ভুগতে হয়, বেশি ভুগতে হয়। কারণ একটা সুযোগ দেওয়া হয় চৈতন্য সম্পাদন, যে তুমি এই অন্যায়টা করে গেছো, এখনই তুমি এর প্রতিফলটা এরকম পেলে। সুতরাং আমাদের যখন কোনো অন্যায়, যখন প্রতিফল কিছু পাচ্ছি, তখন দেখতে হবে যে কোন কর্মের জন্য এটা আসছে। আইডেন্টিফাই করা যায় না। ভাগ্যবান ব্যক্তিরা যেহেতু তাদের বেচালে পা পড়ে না, সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে আমাদের এই কর্মের জন্য এই অন্যায়টা হলো।
এবং অন্যায় কর্মের একটাই হচ্ছে পরিচয়, সেটা হবে সেলফিশ। সেই কাজ সেলফিশ। এবং কোন কাজ সেলফিশ? যে কাজ আপনাকে দুর্বল করে। কোন কাজ আনসেলফিশ? যে আপনাকে সবল করে। এই সুন্দর কথা। যাদের পাপের ফল প্রতিফল বিলম্বে আসে, তাদের মহা দুর্দৈব, তাদের বেশি বেশি ভুগতে হয়। সুতরাং প্রার্থনা করতে হবে আমাদের সবাইকে। আমি অন্যায়টা করে ফেলেছি, যে কনসাস থাকেন, চাইবেন, প্রার্থনা করুন যে এই ফলটা দিয়ে দাও বাবা, দিয়ে দাও। পরীক্ষায় ভুল লিখে এলে অঙ্কটা, নম্বর তো 0 পাবোই, সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যায়, আমার খাতাতে আসে। কিন্তু জীবনের ক্ষেত্রে অন্যরকম হয়। সবগুলো মিলে যখন একসাথে আসে, তখন আমার আর বাঁচার কোনো পথ থাকে না। যেটা রবীন্দ্রনাথের একটা সুন্দর গান আছে, বুঝলেন? গানটা আপনার গান, আমি জানি। দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে, আমার বিচার তুমি করো তব আপন করে। আছে না? আমি দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে, এটা যদি আমরা বলতে পারি কত আনন্দ হয়। পরের দিন সকাল থেকে আমার ক্লিন স্লেট আমার হচ্ছে গেল। যে জীবন তুমি দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই, মোহের ভরে ক্ষণিক তরে, আমার বিচার তুমি করো তব আপন করে। কি আর্তি, কি আবেদন! আমাদের মনের কথা, আমাদের মনের কথা এত গভীরভাবে আমাদের নাড়া দেয়। তিনি আমাদের মনের কথাগুলোকে ছন্দবদ্ধভাবে প্রকাশ করেছেন, অনেক মনের কথা। সুতরাং প্রার্থনা করতে হবে আমার দিনের কর্ম যেন দিনেই আমার ভোগ হয়ে যায়। বোঝা বাড়তে থাকে, তারপরে আর উঠতে পারি না, তখন এমন একটা আঘাত আসে যে আমাকে আর উঠতে দেয় না। দুটো পাই হয়তো ভেঙে গেল। যদি মনে করে থাকো যে এমন অন্যায় করেছি যাতে আমার একটা আঙুল কাটা পড়ে, এখনই কেটে দাও। সে অন্যায়টা আমার এখনই আসুক। বা আমি একটা হোঁচট খাই, একটা সাপের ছোবল খেলাম, খাই, কিন্তু সব জমিয়ে রেখে তারপর আমাকে যখন শেষ করবে, বিশাল অ্যাক্সিডেন্টের মধ্যে পড়লাম, বাঁচার উপায় নেই, যন্ত্রণারও শেষ নাই। সেটা স্বামীজি বলছেন, এটা দেখুন, কি সুন্দর কথা। Blessed are those upon whom their sins are quickly visited. পাপের ফল শীঘ্র শীঘ্র ভোগ করে যারা ধন্য, কারণ their account is sooner balanced. তাদের জীবনের হিসেব, ব্যালেন্স শিট ব্যালেন্স হয়ে গেল খুব তাড়াতাড়ি, শীঘ্র শীঘ্র। Those who have attained sameness মানে একত্ব, are said to be the living in God. আমি এই গল্পটা বলেছিলাম আপনাদের একবার, যে একজন বণিক ব্যবসায়ী এটি সাধু তালা করে ধুয়ে এই করছেন, আমি ধোবো। বললেন, তো আপনি ধোবেন কেন? আমারটা আমার চাকর ধোবে। বলে, চাকর ধরলে তো হবে না, তা আমার কাছে আপনিও যা, আপনার চাকরও তা। আপনার কাছেও আমি কিছু চাই না, ওর কাছে কিছু চাই না,
আমি সমত্বে বিশ্বাস করি। যে আপনি গুরুর কাছ থেকে কি পেয়েছেন? এই শিক্ষা পেয়েছেন? বলে হ্যাঁ, এই শিক্ষা আমি পেয়েছি। সে কি শিক্ষা? বলে সাম্য, সমতা। এই সাম্য, এই সৌরভ। আপনারা দীক্ষা টিক্ষা নিয়েছেন, অনেকেই বেড়ে উঠছেন, এইটা দেখবেন যে গুরুর কাছ থেকে আমি একটি পরম সৌরভ পেয়েছি, অনন্তকাল ধরে আমার জীবনকে সুরভিত করে রাখছে, করে রাখবে। এ সৌরভ এই মহাপূর্ণ ফলে পেয়েছে। কী সৌরভ? বলে সাম্য। সাম্য একটা সৌরভ হয়? বলে হ্যাঁ, ইকুইটি। আমি আপনাকেও যেমনভাবে দেখি, আপনার চাকরকেও সেভাবে দেখি, কারণ আপনার কাছ থেকেও আমি কিছু আশা করি না, ওর কাছ থেকেও কিছু পাওয়ার আশা করি। পাওয়ার আশা ছেড়ে দিলে এই সাম্যে প্রতিষ্ঠিত হওয়া যায়। এবং বলছেন এই গুরু কৃপার সবচেয়ে বড় ফল এই সাম্য দর্শন, সাম্য লাভ। সমত্ব লাভ যারা করেছেন, those who have attained sameness are said to be living in God. তারা ঈশ্বরের মধ্যে অবস্থান করছেন, তারাই ঈশ্বর। কেন না? all hatred is the killing self by the self. All hatred is killing the self by self. সাম্য যদি না থাকে তাহলে ইতর বিশেষ জ্ঞান আছে, এবং একজনকে ভালোবাসি, একজনকে ঘৃণা করি, একজনকে পছন্দ করি, একজনকে গ্রহণ করি, এসব আছে। সুতরাং ঘৃণাটা তখন এসে যায়। আর এই ঘৃণাই হচ্ছে এমন এক জিনিস, আত্মার দ্বারা আত্মার হনন হয়। আমি আমাকে হত্যা করছি, আরেকজনকে নিন্দিত করে, আরেকজনকে নিন্দাবাক্য বলে বা ঘৃণা করে আমি নিজের আত্মাকে হনন করছি। আমার কিছুই হচ্ছে না, হয় না। Therefore, love is the law of life. প্রেমই জীবনের ধর্ম। জীবনটা সৎপথে যাবে কি অসৎ পথে যাবে, পূর্ণতার পথে কি অপূর্ণতার পথে, ভগবানের পথে কি শয়তানের পথে, তার নির্ভর করছে কিন্তু ভালোবাসার উপর। টু রাইজ টু দিস ইজ টু বি পারফেক্ট। অর্থাৎ এই প্রেমের রাজ্যে, টু রাইজ টু দিস, এই প্রেমের রাজ্যে প্রবেশ করা, উত্তরিত হওয়া, উত্তরণ হওয়া, এটাই হচ্ছে সিদ্ধ যে তার অবস্থা। পারফেকশন যে অ্যাটেন্ড করেছি, সিদ্ধ অবস্থা যে লাভ করেছি, তার ব্যাপারটা এইখানেই আছে। এই প্রেমের রাজ্যে প্রবেশ করতে হবে, প্রেমের অবস্থায় আমাকে থাকতে হবে। বাট দি মোর পারফেক্ট উই আর, দি লেস ওয়ার্ক উই ক্যান ডু। এটা অদ্ভুত কথা বলছেন। আমরা এই পারফেকশনের মধ্যে যতই যাব, প্রেমের অবস্থার ভেতরে যতই বেশি ঢুকব, ততই তো সাম্য দেখব, একত্ব দেখব। এটা ঠিক তো? তখন আমরা যে বাইরের জগতের জন্য কাজকর্মগুলো করি, সেগুলো আর পারি না। ঠাকুর এটাই বলছেন যে বৌমার পেটে ছেলে হলে তার কাজ কমে যায়। শাশুড়ি কমিয়ে দেন,
আর তিনিও পারেন না, ততই আমরা কম কাজ করতে পারি। আর এই জন্যই সাত্ত্বিক ব্যক্তিরা জানেন এবং লেখেন যে সবই ছেলে খেলা মাত্র। সুতরাং তারা কোনো কিছু নিয়ে মাথা ঘামান না। কোনো কিছু মানে কি, দেশ জঘন্য 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 অবস্থায় যাচ্ছে, লোক অসৎ হয়ে পড়ছে, চারদিকে অনাচার অত্যাচার ব্যভিচার, এই কোথায় আছি কী আছি এগুলো আমরা সাধারণ মানুষ এইসব ভাবি। কিন্তু যারা এই প্রেমের রাজ্যে গিয়েছেন, যারা সত্যগুণসম্পন্ন মানুষ, তারা দেখেন সব ছেলে খেলা। কারণ এদের এইভাবেই যেতে হবে, এই কর্মের মধ্য দিয়েই যেতে হবে, এবং কর্মফলও তারা ভোগ করবে খুব বেশি বেশি করে। আলটিমেট সলিউশন কিন্তু রয়েছেই তার জগতে, তার সংবিধান, এই কর্মফলের বিচারের সংবিধান, ফলাফলের বিচারের সংবিধান। And Sri Krishna says, I am controlling this world with the knowledge of the Gita. Gita Gyanam Upasritto Trilokan Palayam. কারণটা এইটাই, কর্মের ফল সকলকে ভোগ করতে হবে। সে ছেলে খেলা সাত্ত্বিক ব্যক্তি দেখছেন, কোনো কিছু নিয়ে তারা মাথা ঘামান না। সাত্ত্বিকও see and know that all is mere child's play, and do not trouble themselves about anything. একটা ঘা দিয়ে দেওয়া সহজ, কিন্তু হাতটা গুটিয়ে স্থির হয়ে থেকে, হে প্রভু আমি তোমারই শরণাগত হলাম, এই কথা বলা এবং তিনি যা হয় করুন বলে অপেক্ষা করে থাকা খুব কঠিন। It is easy to strike a blow. তুমি আমাকে আঘাত করেছো, আমিও তোমাকে একটা আঘাত করে দিলাম, প্রত্যাঘাত করে মিটমাট করে দিলাম। এটা মিটমাট হলো না। আমার আঘাতটা প্রাপ্য ছিল, কিন্তু আমি যে প্রত্যাঘাত করলাম সে আঘাতটা আবার নতুন করে তৈরি হলো। আমি আবার পরে অন্য কারো কাছ থেকে আঘাত পাবো, বুঝলেন? আপনি আমাকে আঘাত করলেন, এটা আমার প্রাপ্য ছিল, আমি তৎপর হয়ে আপনাকেও আঘাত করলাম, ব্যাস ভাবলাম যে ক্যান্সেল আউট হলো না, এটা অন্যর কারোর মাধ্যমে আমার কাছে আবার আসবে। এইভাবে আমরা জিয়ে রাখি। বলছেন ইজি টু স্ট্রাইক এ ব্লো বাট ট্রিমেন্ডাসলি হার্ড টু স্টে দ্য হ্যান্ড অ্যান্ড স্ট্যান্ড স্টিল অ্যান্ড সে ইন দি ও লর্ড আই টেক এ রিফিউজ and then wait for him to act. তোমার কাজ এবার তুমি করো। ও আমাকে মেরেছে, আমি হাত গুটিয়ে নিলাম, প্রত্যাঘাত করিনি, আমি তোমার শরণাগত হলাম, তিনি যা হয় করুন, তুমি যা হয় করো। আমি কর্মফলের জন্যই ওয়েট করে আছি, তোমার শরণাগত হয়ে। হরি ওম তৎসৎ, জয় মা। Today is 13th or 14th? 13th. নমস্কার।